ওর এমন জায়গা নীরব ডগর, পাশে তোমার প্রতিবেশী ভাই, সেও শুয়ে থাকবে, কোনো টের পাবে না। দাদার পাশে বাপের কবর, তার পাশে ছোট বোন, প্রতিবেশী যাদের সঙ্গে করেছো ঝামেলা, কবরে সবাই আপনজন। কোনো হইচই নাই, নীরব কবর, সারি সারি শুয়ে আছে। দেখো বর্ষাকালে কত পানি কবরে আগাছায় ভরে গেছে। শিয়ালের ডাক শুনতে পাবে, আর কত কীট পতঙ্গ, বিষধর সাপ সেখানে বেড়াবে, এর নাম কবর। আল্লাহর নবী এই জন্য কবর জিয়ারত করতে বলেছেন। জিয়ারত মানে দোয়া নয়, জিয়ারত মানে দেখা, পরিদর্শন করা। একটা জিন্দা মানুষ, একটা জীবিত মানুষ যখন তার বাপের কবরটা জিয়ারত করবে, যে আমার বাপের কবরে ঘাস বেরিয়ে গেছে, আমার মায়ের কবরে ঘাস বেরিয়ে গেছে, আমার ভাইয়ের কবরে ঘাস বেরিয়ে গেছে, আমার প্রতিবেশী কত হাজারো মানুষ যাদের সঙ্গে আমি ঝোট ঝামেলা করেছিলাম, মামলা মোকদ্দমা করেছিলাম, তারা কবরে সবাই মিসমাট হয়ে গেছে। এই জায়গাতে আমাকে আসতে হবে। বন্ধুরে আমার, যার জন্য আল্লাহ রসুল কবর জিয়ারতের কথা বলেছেন। মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাবেন, তবে যে ইমানটা বৃদ্ধি হবে, ইমানটা তাজা হবে, আর আপনার দুনিয়ার মহব্বতটা কমে যাবে, আখিরাতকে ভয় হবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আমাদের বেশি বেশি করে যেন মরণকে স্মরণ করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।